ইতিহাসের পাতায় এমন কিছু ঘটনা আছে যা শুধু মুসলিম উম্মাহ নয়, সমগ্র মানব জাতিকে গভীরভাবে আলোড়িত করেছে। এমন এক ঘটনা যা শুধু রক্তের নয়, আত্মত্যাগের, ন্যায় বিচার আর খিলাফতের পবিত্র দায়িত্বের প্রতিচ্ছবি। আজ আমরা জানব সেই মুহূর্তের কথা যখন পৃথিবীর অন্যতম ন্যায়পরায়ণ শাসক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক নির্মম আক্রমণের শিকার হন, আর তার পরপরই শুরু হয় এক মহান খিলাফতের নতুন অধ্যায়। এই গল্প শুধু ইতিহাস নয়, এটি আমাদের ঈমান, আমাদের একতা এবং নেতৃত্বের প্রকৃত অর্থ বুঝে নেওয়ার এক শিক্ষণীয় দৃষ্টান্ত। যখনই হযরত ওমরকে আক্রমণ করা হয়, তখনই তিনি সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন এবং ওনার উপরে হামলাকারী ফিরোজ মসজিদ থেকে ভাগতে শুরু করলো। কিন্তু যখনই মুসলিমরা ফিরোজকে ধরে ফেললো, ফিরোজ তার হাতে থাকা ছুরি দিয়ে নিজের গলা কেটে ফেললো। এরপরে মুসলিমরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার ঘরে নিয়ে আসলেন। কিন্তু ঘরে পৌঁছানোর পরই যখন তাকে খেজুরের পানি এবং দুধ খাওয়ানো হলো, তা তার পরিপাকতন্ত্রে না গিয়ে ওনার আঘাতের জায়গা থেকে বের হতে লাগলো। এটা দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডাক্তার বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি আল্লাহ তাআলাকে স্মরণ করুন, কেননা এখন আপনার জীবন্ত থাকা একেবারে ইম্পসিবল। যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেরই মৃত্যুর সংবাদ শুনলেন, তিনি চিন্তিত হয়ে পড়লেন, কারণ মুসলমানদের এই খিলাফত, যা দুনিয়ার সবথেকে বড় সুপার পাওয়ার ছিল, তার নতুন খলিফা কে হবে? তখন হযরত ওমরের মিনিস্টার, জেনারেলস এবং বড় বড় সাহাবীরা তার সাথে দেখা করতে আসতে লাগলেন, আর সবাই মিলে ইসলামের তৃতীয় খলিফা সম্পর্কে নিজেদের রায় দিতে লাগলেন। তো সবার আগে এক ব্যক্তি তার রায় প্রকাশ করলেন। তিনি বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি দুনিয়ার এত বড় খলিফা, আর দুনিয়ার নিয়ম হচ্ছে প্রত্যেক বড় বাদশার পরে ওনার ছেলেই বাদশা হয়, তাই আপনি আপনার পরে আপনার ছেলে আব্দুল্লাহ বিন ওমরকে নতুন খলিফা হিসেবে নিযুক্ত করুন। এটা শুনে হযরত ওমর তাকে দেখলেন এবং বললেন, আল্লাহ তোমাকে ধ্বংস করে দিক, তোমার এই চিন্তার উপরে আমার আফসোস হয়। আমি আমার পুরো জীবনে কখনো এটা চাইনি যে মুসলিমদের খলিফা আমার বংশ হতেই হোক, কেননা হযরত ওমর এটা চাইতো না যে মুসলমানদের খিলাফত রোমান এবং পার্সিয়ানদের মতো শুধু একটি গোত্রের মধ্যে ক্ষমতা আবদ্ধ থাকুক। যখন হযরত ওমর তার নিজের পুত্রকে খিলাফতের পদ থেকে সরিয়ে দিল, তখন সবাই চিন্তিত হয়ে পড়ল, তাহলে হযরত ওমর কাকে খিলাফতের জন্য নির্বাচন করবেন? ফাইনালি হযরত ওমর তার ছেলেকে নিজের কাছে ডাকলেন এবং বললেন, লিখো, আমি আমার মৃত্যুর পরে শুধুমাত্র 6 জন ব্যক্তিকে পরবর্তী খিলাফতের জন্য মনোনীত করব। এই 6 জন ব্যক্তি স্বাভাবিক কোনো ব্যক্তি ছিলেন না, এরা ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকালে জান্নাতের সুখবর দিয়েছিলেন। তবে এই 6 জনের মধ্যে আমার পুত্রও থাকবে, তবে আমার পুত্রের খলিফা হওয়ার কোনো সুযোগ থাকবে না। হযরত ওমর তার মৃত্যুর আগে ক্লিয়ার ইনস্ট্রাকশন দিয়ে গিয়েছিলেন যে তার মৃত্যুর সঙ্গে সঙ্গে এই 6 খলিফাকে যেন মদিনার যে কোনো একটি কক্ষে আবদ্ধ করে রাখা হয় এবং তাদেরকে পাহারা দেওয়ার জন্য 50 জন অস্ত্রধারী সাহাবীকে নিযুক্ত করা হয়, যাতে করে তারা 6 জন নিজেরাই পরবর্তী খলিফা নির্বাচন করতে পারে, যার পরে তাদের হাতে শুধুমাত্র 3 দিনের সময় থাকবে। এই 3 দিনের মধ্যে তারা নিজেরাই ডিসাইড করবে কে হবে পরবর্তী খলিফা। একবার তারা পরবর্তী খলিফা নির্বাচন করার পরে বাকি সমস্ত খলিফা সেই সিদ্ধান্তকে মেনে নিবে। যদি কেউ এই সিদ্ধান্ত না মানে, তাহলে তার মাথা আলাদা করে ফেলা হবে। হযরত ওমর পরবর্তী খলিফার জন্য তার শেষ উপদেশটি দিয়ে গেলেন, হে খলিফা, সবসময় আল্লাহকে ভয় করো, হাজিরিন ও আকসারকা সবসময় খেয়াল রাখবে। তোমার খিলাফতে থাকা নন মুসলিমদের সেভাবেই সুরক্ষা দিবে যেভাবে তুমি তোমার মুসলিম ভাইদের সুরক্ষা দিবে, এবং মনে রাখবে কখনো নিজের গোষ্ঠীর মধ্যে থেকে পরবর্তী খলিফা নির্বাচন করবে না। যখনই হযরত ওমর ইন্তেকাল করলেন এবং তাকে দাফন করা হলো, তখনই উক্ত 6 সাহাবীকে একটি ঘরে আবদ্ধ করা হলো এবং তাদের সুরক্ষার জন্য খোলা তরোয়ার সহ 50 জনকে তাদের পাহারায় বসানো হলো। হযরত ওমরের নির্দেশনা অনুযায়ী উক্ত 6 সাহাবা নিজেদের মধ্যে ভোটিং শুরু করলো। উক্ত 6 জনের মধ্য হতে 4 জন তাদের নিজেদের নাম পরবর্তী খলিফা থেকে সরিয়ে নিলেন। এখন শুধুমাত্র রয়ে গেলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুর রহমান। এই 3 জন বাকি থাকলেন। এটা দেখে আব্দুর রহমান বললেন, আমিও খলিফা হতে চাই না। তার মানে শুধুমাত্র 2 জন নাম খিলাফতের জন্য রয়ে গেল, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সময় হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স ছিল 70 এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স ছিল মাত্র 45। এই 2 জনের মধ্যে কে পরবর্তী খলিফা হবে তার সিদ্ধান্ত নিতে হইলে
হযরত আব্দুর রহমানকেই নিতে হবে। এখন তার ভোটের উপরে নির্ভর করছে পরবর্তী খালিফা কে হবে, কেননা শুধুমাত্র তিনিই তার ভোটটি এখনো কাউকে দেননি। এজন্য আব্দুর রহমান মদিনার সব বড় বড় সাহাবীদের সাথে এবং বুজুর্গদের সাথে আলোচনা করলেন যে তার ভোটটি কাকে দেওয়া উচিত, কাকে বানানো উচিত পরবর্তী খালিফা। তিনি মদিনার কাউকেই বাদ রাখলেন না। তিনি মহিলা এবং দাস দাসীদের পাশেও গিয়ে জিজ্ঞেস করলেন যে আপনার রায় কি হবে, কাকে খলিফা বানানো উচিত। এখন সবার সাথে কথা বলার পরে হযরত আব্দুর রহমান এটা বুঝতে পারলেন যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া পরবর্তী খলিফা হওয়ার যোগ্য নন। এখন তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন এবং তিনি বললেন, আপনি যদি আমার জায়গায় থাকতেন তাহলে ভোটটি কাকে দিতেন? আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি অবশ্যই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার ভোটটি প্রদান করতাম। আব্দুর রহমান উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছেও গেলেন, একই প্রশ্ন করলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুও বললেন, আমি তোমার জায়গায় থাকলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেই আমার ভোটটি দিতাম, তিনি হতো পরবর্তী খলিফা। আব্দুর রহমান এটাও বুঝলেন যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পপুলারিটি সামান্য হলেও বেশি আছে। এর কারণ হচ্ছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক ধনী ব্যক্তি ছিলেন, যার কারণে মদিনার সকল ব্যক্তি তাকে চিনতেন, তাকে সম্মান করতেন। যখনই 3 দিন পূর্ণ হলো, মদিনার সকল মুসলিম মসজিদে উপস্থিত হলো। হযরত সালাতের পরে হযরত আব্দুর রহিম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার কাছে ডাকলেন, তার হাত ধরে বললেন, তুমি কি আল্লাহ এবং রাসূলের এবং আবু বকর ও ওমরের তারিকাতে চলতে পারবে? তো হযরত আলী বললেন, আমি ততটুকুই করতে পারবো যতটুকু আমার শক্তি আছে, সামর্থ্য আছে। এরপর আব্দুর রহিম হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন এবং একই প্রশ্ন তাকেও করলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, আল্লাহর কসম, আমি এটাই করব। নাও হযরত আব্দুর রহিম তার হাতটি আকাশের দিকে তুললেন এবং আকাশের দিকে তাকালেন, বললেন, ইসলামের পরবর্তী খলিফা হবে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু।